দুই একটা আমলের কথা বলি। আজকেও আপনাদের সবাইকে দুইটা আমলের কথা বলবো। অন্তত এই মজলিসে যারা আছেন আপনারা যদি পাকা নিয়ত করেন যে ইনশাআল্লাহ আমরা এই আমলগুলা করব, তাইলে আমি বলার জন্য রাজি আছি। আপনারা কি আমলগুলা করবেন, রাজি আছেন? খুব কঠিন কিছু না, অনেক সহজ। দেখুন, একটা বলার আমল আর একটা করার আমল, দুইটা আমল। বলার আমলটা সহিহ হাদিসে এসেছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছেন, একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জমায়েত হইতে বললেন, একত্রিত হইতে বললেন। আমরা জমায়েত হলাম, একত্রিত হলাম। এরপরে নবীজি বললেন, কে যেন একজনে এমন তিনটা বাক্যের মোট একটা দোয়া পড়ছে, এই তিন বাক্যের দোয়াটা আল্লাহ পাকের কাছে এত পছন্দ, এত প্রিয় লাগছে যে আল্লাহ তাআলা তার জন্য আসমান থেকে, উপর থেকে রহমত বর্ষণ করার জন্য আসমানের দরজা খুলে দিয়েছে। সাহাবায়ে কেরামরা তখন জিজ্ঞেস করলেন, আয় আল্লাহর রাসূল, ওই দোয়াটা, ওই কালিমাগুলো কি? নবীজি বললেন, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। তিন বাক্যের একটা দোয়া। এক নম্বর বাক্য, আল্লাহু আকবার কাবীরা। আমার সাথে একবার সবাই বলেন তো, আল্লাহু আকবার কাবীরা। দ্বিতীয় বাক্য, আলহামদুলিল্লাহি কাসীরা। আলহামদুলিল্লাহি কাসীরা। এরপরে তৃতীয় বাক্য, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। পড়তে পারবেন? বলতে পারবেন? এই তিনটা বাক্যের প্রথম তিনটা শব্দ তো আমরা আগের থেকেই পারি। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, এগুলা পারি না? এগুলা পড়ি না? পড়ি। কিন্তু এই নিয়মে, যে নিয়মটা এখন বললাম, এই নিয়মে এই বাক্যের সাথে আরো তিনটা শব্দ যোগ করে। আল্লাহু আকবারের সাথে কাবীরা। বলেন, আল্লাহু আকবার কাবীরা। আলহামদুলিল্লাহর সাথে কাসীরা। বলেন, আলহামদুলিল্লাহি কাসীরা। তিন নম্বরে সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। বলেন, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। মনে থাকবে? মুখস্থ করা যাবে? আরেকবার পড়েন, আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। বুকরাতাও ওয়া আসীলা। আপনি যখন কোনো সমস্যায় পড়বেন, যখন কোনো অসুবিধায় পড়বেন, যখন কোনো সংকটে পড়বেন, তখন কার রহমত বেশি দরকার? আল্লাহর রহমত যদি আপনি দরকার মনে করেন, তা আপনি এই তিন বাক্য মিলানো এই দোয়াটা আপনি পড়বেন। নবীজি বলেছেন, এই দোয়া যে পড়েছে তার জন্য আল্লাহ পাক আসমানের রহমতের দরজা খুলে দিয়েছে। তাইলে এই দোয়াটা কে কে পড়বেন ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করুন।